কে বলছেন এটা? আল্লাহ বলছেন আমি কবুল করি এবং আমি দেই। তার মানে একটা দোকান আল্লাহ খুলে রেখেছে। আচ্ছা, আল্লাহর দোকান কোনটা? মসজিদ। মসজিদ আল্লাহর ঘর তো। আচ্ছা, আমার একটা বাচ্চার দরকার, অনেকদিন ধরে বাচ্চা কাচ্চা হচ্ছে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোর যদি বাচ্চার দরকার হয়, তোর ইজ্জতের দরকার হয়, তোর টাকার দরকার হোক, যাই দরকার হোক, আমার দোকানে চলে আয়, দোকানে এসে চাইনি, পেয়ে যাবি। এটা আমি করে নেই বলে রেখেছি। এখন আমি এই বাড়ির দোকান ফেলে দিয়ে পীর সাহেবের মাজারে গিয়ে আমি বলছি হুজুর একটা বাচ্চা আমাকে দাও। আমার বাজার খুব খারাপ যাচ্ছে, একটুখানি আমাকে একটুখানি উদ্ধার করে দেন। কথাগুলোর বলক ব্যাখ্যা যেন না হয়, আমি যেভাবে বলছি আমার কথাটা খুব ক্যালকুলেট করে শুনবেন। আল্লাহ এখানে বললেন আমার দোকানে সবকিছু আছে, এখানে এসে চা, একবার চাইলে তুই পেয়ে যাবি। এখন এই দোকানটাকে ওভারটেক করে আমি যখন অন্য দোকানে যাচ্ছি যে হিসেব আপনি মালটা আমাকে দেন, আপনি বাচ্চাটা আমাকে দেন, তাহলে এর অর্থ এটা দাঁড়ায় যে বাড়ির পাশে যে মসজিদের দোকানটা আল্লাহর আছে ওই দোকানে হয় মালটা নেই, আর তা না হলে পারে আল্লাহর সাথে আমার একটা দ্বন্দ্ব আছে। যে আল্লাহ তুমি দিতে পারবে না, এত উত্তর দিতে পারবে যে আল্লাহ তোমার কাছে মাল নেই। আচ্ছা, যদি এই কথাটা বলা হয় আল্লাহর কাছে মাল নেই, এটা কথাটা যুক্তিসঙ্গত কি? আল্লাহ নিজেই বললেন কোরআনে কারীমে। অনেক সময় আমরা ছেলেপেলেকে বলে, ছেলেপেলে বলে যে তুমি আমার জন্য কি করেছো, যখন অনেক সময় রাগারাগি হয়, তুমি আমার জন্য কি করেছো। ঠিক আল্লাহ আমাদের এই সমস্ত মূর্তি দেখে, আমাদের ভাবমূর্তি দেখে, আমাদের বিহেভ দেখে, আমাদের আচরণ দেখে আল্লাহ যেন আমাকে বাপ যেমন বলে, আরে তোকে কি করেছি ছোটবেলায় যখন তুই ই করলি, তোর লেখাপড়া, তোর এই করা ওই করা, এগুলো কে বললো? বাপ তখন গিয়ে বাচ্চার কান ধরে এগুলো বলে না। ঠিক আল্লাহ আমাদের মতন হতভাগা যারা আল্লাহর দরবার ছেড়ে দিয়ে অন্য দরবারে গিয়ে চাইছি, আল্লাহ বললেন তাদেরকে আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিকি ইউমনা, তুই আমার দরবার ছেড়ে এই দোকান ছেড়ে অন্য দোকানে চাইতে গেছিস কেন? তোর কি মনে হচ্ছে যে আমার দোকানে মাল নেই? আচ্ছা, আমি তোকে জিজ্ঞাসা করি, পৃথিবীতে তোর যখন কোনো অস্তিত্ব ছিল না, তোকে অস্তিত্ব আনলো কে? আমাদের যখন কোনো অস্তিত্ব ছিল না, আমার আজকের বয়স যদি মনে করি 30 বছর, তো আমার 30 বছর বয়স, এখান থেকে 31 বছর আগে আমার মা বাবা আমাকে নিয়ে কখনো কল্পনা করেছিল যে আমার একটা ছেলে হবে, তার নাম হবে আসাদুজ্জামান, তার দেখতে এরকম হবে, সে এরকম মৌলানা হবে, সে এরকম বক্তব্য দেবে, এইসব নিয়ে ভেবেছিল? আপনি আপনার বাচ্চা নিয়ে ভেবেছেন কখনো যে আমার ছেলে এরকম দেখতে হবে? তার মানে আমার কোনো অস্তিত্ব ছিল না, সেই অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনলেন কে? আল্লাহ। কোথায়, কিভাবে? তোর মা বাপের এক ফোঁটা নাপাক পানি দিয়ে, যে পানিটা আমি মাতৃ গর্ভে দিলাম, দিয়ে ওই নাপাক পানিটা 40 দিন রেখে সেটা একটা রক্তর টুকরো বানালাম, রক্তর টুকরোটাকে আমি একটা গোশতের টুকরো বানালাম, গোশতের টুকরোটাকে আমি একটা মানুষের, যেমন ডাক্তারখানায় বডি আছে দেখেছেন, ডাক্তারখানায় মানুষের হাড় তৈরি একটা বডি থাকে, হিউম্যান স্ট্রাকচার, এই হিউম্যান স্ট্রাকচার বানালাম, আর তারপরে আমি তাকে গোশত চড়িয়ে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস, তিনটে অন্ধকারের ভিতরে আমি তোকে তৈরি করলুম। আর শুধু তৈরি করা না, তুই একবার কল্পনা কর, ডাক্তারখানায় একটা সামান্য অপারেশন করতে গিয়ে কয়েক লক্ষ টাকার লাইট লাগিয়ে তারপর যে অপারেশন করে, আমি তিনটে অন্ধকারের মধ্যে তোকে যখন তৈরি করলাম, তুই তোর তৈরি করাটা যাই তৈরি করেছি, এইবার তুই বাইরে আয়, বাইরে এসে তো তৈরি করাটা একবার টাকা তো। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম,
খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ওরে বান্দা, তোকে আমার দরবার থেকে ধোঁকা কে দিল? আমি আল্লাহ কি পারি না তোর সবকিছু হল করতে? তুই একবার ভেবে দেখ, যখন তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি এক ফোঁটা নাপাকের আকার ধারণ করিয়ে তোকে তোর মাতৃগর্ভে ফেললাম। তারপরে যে সেটা একটা রক্তর টুকরা বানালাম, রক্তর টুকরাটাকে একটা গোশতের টুকরা বানালাম, গোশতের টুকরা থেকে একটা হিউম্যান বডি বানালাম। আর তারপরে তাতে আমি আস্তে আস্তে করে গোশত চড়ালাম। গোশত চড়িয়ে চড়িয়ে তোকে আমি 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের পেটে রাখলাম। আর তারপরে গিয়ে তুই পৃথিবীতে আসবি বলে তোর মায়ের স্তরে তোর জন্য খাওয়ার ইন্তজাম দুধ হিসেবে তৈরি করে রাখলাম। কিন্তু ভাবার বিষয়, এখানে আমি কি কখনো মায়ের স্তরে দুধ দেখি? কখনো কি এটা ভাবলাম না যে মা এতদিন পর্যন্ত খানা খাচ্ছিল, এতদিন যে খাদ্য খাচ্ছিল সেই খাদ্য কিন্তু বাচ্চা পেটে আসার পরেও খাচ্ছিল। আগেও গোশ মাংস খেত, এখনো গোশ মাংস খায়, আগেও ভাত খেত, এখনো ভাত খায়, আগেও শাকসবজি খেত, এখনো তাই, আগেও ফল ফ্রুট খেত, এখনো তাই। এতদিন ফল ফ্রুট খেয়েছে, কোনোদিন স্তরে তার দুধ আসেনি। এতদিন গোশ মাংস খেয়েছে, কোনোদিন স্তরে দুধ আসেনি। কিন্তু যেই আমি পেটে চলে এসেছি, এখন ওই খাদ্যটাই আল্লাহ রক্ত ধারায় ফিল্টার করে আবার আমার মায়ের স্তরে দুধ যোগান দিলেন। আমি আসবো বলে আল্লাহ খাদ্যর ইন্তজাম নিখুঁত ভাবে ইন্তজাম করালাম। এইবারে আমি তোকে তিনটে অন্ধকারের মধ্যে যখন তৈরি করলাম, একটা মানুষ সামান্য অপারেশন করতে গেলে কয়েক লক্ষ টাকা লাইট লাগাই, আর তারপরেও কখনো অপারেশন সাকসেস হয়, আমার কখনো অপারেশন আনসাকসেস হয়। কিন্তু আমি আল্লাহ যখন তৈরি করলাম তিনটে অন্ধকারের ভিতরে, আর অন্ধকারের ভিতরে তৈরি করার পরে যখন তোকে পৃথিবীতে আনলাম, তুই তোর নিজের চেহারার দিকে তাকা, হাতের দিকে তাকা, মাথার দিকে তাকা, চোখের দিকে তাকা, কানের দিকে তাকা, নাকের দিকে তাকা, পায়ের দিকে তাকা, তুই তোর ভুরুর দিকে তাকা, মাথার চুলের দিকে তাকা। এখানেই তাকালে পরে তুই আল্লাহকে চিনতে পারবি, তোর আল্লাহ কত বড় দাতা তুই কিছু জানিস না। তুই একবার ভাব। তাই আল্লাহ নিজেই কোরআনে কারিমে বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা। ওরে মানুষেরা, তোদেরকে কে ধোঁকা দিল আমার দরবারে আসা থেকে? আমি এই দরবার ছেড়ে দিয়ে অন্য দরবারে চলে যাচ্ছিস। এই যে তোকে ধোঁকায় তুই পড়ে গেলি, তোকে ধোঁকাটা কে দিল? তুই কি কখনো আমার ক্ষমতা নিয়ে ভাবলি না? আমার ক্ষমতা তো সেই ক্ষমতা আল্লাযী খলাকাকা, যে আল্লাহ কিনা তোকে তৈরি করতে পারে, সেই আল্লাহ কি তোর প্রয়োজন মেটাতে পারে না? আল্লাযী খলাকাকা, যে আল্লাহ কিনা তোকে সৃষ্টি করলো, আর শুধু সৃষ্টি করা না, ফাসাওয়াকা ফাআদালাকা, আর সেই আল্লাহ শুধুমাত্র সৃষ্টি করেই ছেড়ে দেয়নি, বরং তোর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সমান পর্যায়ের তৈরি করেছেন। ও বি তিনটে অন্ধকারের মধ্যে তুই তো দুটো হাতকে এক জায়গায় মেলা, সামান্য উঁচ নিচ নেই, সামান্য কমও বেশি হয় না। দুটো পায়ের প্রত্যেকটা আঙুলকে আঙুলের সাথে মিলিয়ে দেখো, কোনো আঙুলের সাথে কোনো আঙুলের পার্থক্য নেই। তুমি তোমার দুটো চোখকে নিরীক্ষণ করে দেখো, একটা ছোট একটা বড়। চলো অন্ধকারের মধ্যে তৈরি করতে গিয়ে আল্লাহর একটা বড় করে ফেলেছে, একটা ছোট করে ফেলেছে। না না না, তোর চোখের উপরে একটা পাপড়ি হবে, এ পাপড়িটাও আমি তৈরি করলাম। একজনের উপরে চলে গেছে, একজনের নিচেই চলে গেছে। না না, সেটাও হয়নি। তোর এখানটাই চুল আমি গজালাম, এখানে স্কিনটা এমন দিলাম যে মরণের দিন পর্যন্ত কখনো তোর এই ভুরু চুল কখনো কাটতে হবে না নাপিতের কাছে। আবার ওখান থেকে 3 আঙুল উপরে মাথার চামড়াটা এমন করলাম যে সেখানে প্রতি মাসে 2 মাসে 3 মাসে করে তোকে চুল একবার করে কাটিয়ে আসতে হয়। চুল এখানেও আছে, এখানেও আছে। তিনটে অন্ধকারের মধ্যে আমি আল্লাহ এমন নিখুঁত ভাবে তৈরি করলাম, যদি তুই সেটা নিয়ে ভাবতিস তাহলে আমার দরবার ছেড়ে দিয়ে অন্য কারোর দরবারে যেতিস না। তুই একবার ভেবে দেখ, তোর শুধু এখানে না, তোর দুটো কান তৈরি করলাম। এক একটা কানের মধ্যে আমি আল্লাহ 1 লক্ষ করে স্পিকার দিয়েছি। এখানে 1 লক্ষ স্পিকার, এই কানে 1 লক্ষ স্পিকার। একটা
একটা স্পিকার আমি চাইলে দিতে পারতাম, কিন্তু কোন বিকট শব্দ শুনে যদি একটা স্পিকার থাকতো, একদিন হঠাৎ করে বিকট শব্দ শুনে কেটে যেত, তুই তারপর থেকে আর কখনো কিছু শুনতে পাতিস না। আমি আল্লাহ করলাম কি, 1 লক্ষ ছোট ছোট স্পিকার এই কানের মধ্যে দিলাম। হঠাৎ করে বিকট আওয়াজ হলো, একটা কাটলো, দুটো কাটলো, একটা কাটুক, দুটো কাটুক, কাটতে 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 তুই মরণ পর্যন্ত পৌঁছে যাবি, কিন্তু ওই 1 লক্ষ স্পিকার কাটা শেষ হবে না। এটা আমার কৃপায় আমি করেছি, এত নিখুঁত ভাবে তুই কখনো কল্পনা করতে পারবি না। আমি তোর দুটো চোখ দিয়েছি, এই চোখগুলো নিয়ে তুই ভাব কি সুন্দর দুটো চোখ আমি দান করেছি, যেটা দ্বারাই তুমি পৃথিবীর হাজারো জিনিস অলৌকিকতাকে দেখছো। কিন্তু তুমি কখনো কি ভেবেছো এই দুটো চোখ তৈরি করতে আমি রব্বুল আলামিন কি কারিগরি রেখেছি? দুটো চোখকে তৈরি করতে গিয়ে 1.5 লক্ষ 3 লক্ষ ছোট ছোট বাল্ব আল্লাহ রব্বুল আলামিন চোখের মধ্যে রেখেছেন। আর এই বাল্বগুলোকে জোড়ার জন্য আল্লাহ এটার মধ্যে 50,000, এটার মধ্যে 50,000 সূক্ষ্ম সূক্ষ্ম তার দিয়ে সেটাকে জুড়ে রেখেছেন। বিকট প্রবল কোন আলো হলো, একটা কাটলো, দুটো কাটলো, তিনটে কাটলো, কিন্তু ওই একটা কাটবে, তোমার নজর কমজোর হবে, কিন্তু তুমি একেবারে অন্ধ হবে না। এত নিখুঁত ভাবে যে আল্লাহ তোমাকে তৈরি করে, সেই আল্লাহর দরবার ছেড়ে তুমি অন্য কারোর দরবারে যাচ্ছ, তখন তো আমাকে এই কথাই বলতে হয়, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ তাই নিজে খানিকটা অভিমানের সুরে বললেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। তোমার কি মনে হয় যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে তৈরি করতে পারে, এত নিখুঁত ভাবে তৈরি করতে পারে, যে আল্লাহ তোমার মাতৃগর্ভে তৈরি করতে পারে, যে আল্লাহ তোমাকে এতদিন পর্যন্ত বিয়ে দেওয়া পর্যন্ত তোমাকে দেখভাল করতে পারে, সেই আল্লাহ কি তোমাকে বিয়ের পরে বাচ্চা দেওয়ার ক্ষমতা তিনি রাখে না? কথাগুলো বোঝা। আজকের 100-150 বছর আগে এই আঙুলের প্রিন্ট, আমরা জমি জায়গা লিখতে গেলে প্রিন্ট নেই না, জমি জায়গা লিখতে গেলে প্রিন্ট নেই তো। এখানে যতগুলো মানুষ আছে, কারোর প্রিন্টের সাথে কারোর প্রিন্টের মিল আছে? ফিঙ্গারপ্রিন্ট আধার কার্ডে তো, এই আধার কার্ডে সবাইকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় তো। এই ফিঙ্গারপ্রিন্ট তার মানে কি, কারোর প্রিন্টের সাথে কারোর মিল নেই। কিন্তু ভাবলে অবাক লাগে যে জায়গাটা তো 1 ইঞ্চি, কয় ইঞ্চি জায়গা? 1 ইঞ্চি হয়তো না। এই 1 ইঞ্চি জায়গার মধ্যে আমার আল্লাহ কতটা কারিগরি করেছেন যে পৃথিবীতে আরব খরব করোড় মানুষ আছে, কিন্তু কারোর প্রিন্টের সাথে কারোর প্রিন্টের মিল নেই। এটা ভেবেছেন কখনো? আর দেখছি ফিঙ্গার প্রিন্ট, কিন্তু এই ফিঙ্গারটা আছে কতটা? এই 1 ইঞ্চি জায়গা তো। 1 ইঞ্চি জায়গার মধ্যে আল্লাহ কত কারিগরি করেছেন যে কারোর সাথে কারোর মিল নেই। আচ্ছা, যে আল্লাহ এত কিছু করার ক্ষমতা রাখে, সে আল্লাহ একটা বাচ্চা আমাকে দিতে পারে না যে আমাকে ওপেন যেতে হচ্ছে? তাহলে আমি বলবো না। আল্লাহ তখন নিজেই অভিমান করে বললেন যে আল্লাহ তোকে এত কিছু দিল, সেই আল্লাহ দরবার ছেড়ে দিতে ওখানে যাচ্ছে, তার মানে কি আমার কাছে মাল নেই? আর তার মানে তোর আমার সাথে দ্বন্দ্ব? আর বাস্তবিক এখানে আল্লাহর কাছে মাল নেই, এই প্রশ্ন তো নেই, মাল তো আছে, তার মানে আল্লাহর সাথে দ্বন্দ্ব। এটাই জানাচ্ছে। দ্বন্দ্বটা কিভাবে? যে দীর্ঘদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করে না করে এমন হয়ে গেছে যে আল্লাহ আমাকে চেনে না, আর আমিও আল্লাহকে চিনি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি চিনি না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আমাকে চিনবে না। কেন? আচ্ছা, চেনা পরিচয় কখন হয়? আমরা ঈমান এনেছি না? ঈমান মানে কি? একটা বিয়ে বাড়ি, হঠাৎ করে হুজুরের সাথে আমার দেখা হয়ে গেল, আর হুজুরকে আমি চিনতাম না, ইনিও আমাকে চিনতে না। একজন থার্ড পার্সন এসে তিনি আমাকে বললেন, মহাশয় আপনি ছিলেন আমাদের ইনি ইমাম সাহেব, ইনি আমাদের মসজিদের ইমাম। আর আরেকজন বললেন, হুজুরকে যে হুজুর ইনি নাকি জানেন, ইনি আমাদের বড় মসজিদের ইমাম সাহেব। আচ্ছা, এই দুটো কথা যখন বলে দিলেন, এই যে পরিচয় হলো, পরিচয় হলো, এই পরিচয়
পরিচয়টা সম্পর্কই বদলায় কখন? এর সাথে আমার সম্পর্ক তৈরি হবে, সম্পর্ক কখন হবে? যখন একবার দুবার করে যাত্রা শুরু হওয়ার পরে শুধু পরিচয় হয়েছিল, পরিচয় হওয়ার পরে আবার 2-3 বছর পরে হঠাৎ করে দেখা, এই আপনার যে চেনা চেনা মনে হচ্ছে, কোথায় আমি দেখেছিলাম? হ্যাঁ ওই সেই বিয়ে বাড়িতে অমুক দিনে দেখালো না? হ্যাঁ ঠিক 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 ঠিক। আমার আপনার সিচুয়েশনটা ঠিক সেই জায়গাটাই যে প্রত্যেকদিন যদি পরিচয়, আমি যদি এবারে কি করলাম, হুজুরের সাথে পরিচয় হওয়ার পরে হুজুর হঠাৎ করে আমার মসজিদে গেল, তারপরে আমি আবার 2 দিন পরে গিয়ে আমি ফের আসলো, আস্তে আস্তে করে পরিচয় সম্পর্ক তৈরি হলো। যাই ফেরাই সময় বসে গল্প করি, এবার হুজুর যে সম্পর্ক তৈরি হলো, হুজুর বললো আমার বাড়িতে এই পজিশন, আমার পজিশন এই, আমি বললাম আমার পজিশন এই, এবারে বিভিন্ন কথাবার্তা হচ্ছে, কিন্তু কোনো পরিচয় যদি না থাকে, হঠাৎ করে কোনো কথাবার্তা নেই, 3 বছর পরে আমি তো চিনি না কেন আমার সাথে সম্পর্ক, আমি ভুলে গেছি। এখন এসে বলছে মশাই আমাকে চিনতে পারবেন? আমি তো চিনি না, আমার তো মনে পড়ছে না। এখন কোনো কিছু সম্পর্ক না থাকার পরে হঠাৎ করে এসে বলছে আমাকে 50,000 টাকা ধার দিতে হবে। 50,000 টাকা ধার দিতে হবে, আমি একটা বিল্ডিং করছি, আমার টাকা লাগবে। ওই তোর সাথে আমার কোনো সম্পর্কই নেই। হ্যাঁ সেই পরিবার জন্য সে অমুক দিন একটা পরিচয় হয়েছিল, ওই পরিচয়ের উপরে বেশ করে কোনদিন টাকা দেওয়া যায়? পরিচয়ের উপরে বেশ করে কেউ কোনদিন এত বড় রিস্ক নেবে? ঠিক দশা আমাদের এই জায়গাটায়। পরিচয় আল্লাহর সাথে আমার হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পরিচয় করিয়ে দিয়েছেন। কে? আমরা কিছু জানতাম না, আল্লাহ জানতাম, মুহাম্মদকে জানতাম, আসমানি কিতাব জানতাম, কোরআন জানতাম, ইসলাম জানতাম, কিচ্ছু জানতাম না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে একটা পরিচয় ঘটালো আল্লাহর সাথে, যে আমাদের একটা স্রষ্টা আছে, আর আমি সেই স্রষ্টার পক্ষ থেকে একজন দূত, এই তিনি আমাদের গাইডলাইনের জন্য কোরআন দিয়ে একটা পরিচয় করলো। এই পরিচয়টা সম্পর্কই বদলাবে কখন? আল্লাহর সাথে যে পরিচয়টা আমাকে ঘটালো, এইবারে হঠাৎ করে আমি বললাম আল্লাহর সাথে যখন পরিচয় হলো, তাহলে আল্লাহকে কোথায় পাবো? বলো, আল্লাহ তো প্রতি ওয়াক্তে গিয়ে 5 বার করে ডাকছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওখানে আল্লাহ বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর তারপরে আল্লাহ বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারপরে বললেন হাইয়া আলাস সালাহ, আরে আমার দিকে আয়, হাইয়া মানে আমার কাছে এসো, আমার কাছে। তাহলে আল্লাহ আওয়াজ দিচ্ছে, তো আওয়াজ কে দিচ্ছে? বলে আওয়াজটা মানুষ মুয়াজ্জিন দিচ্ছে না, মুয়াজ্জিন আল্লাহর কথাকে আপনার কাছে পৌঁছাচ্ছে। আল্লাহ বললো আমি এখানে বসে আছি, আয় আমার সাথে। যে তোর পরিচয় ঘটালো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পরিচয় দেওয়ার সম্পর্কে বদলা, সম্পর্কই পরিবর্তন কর। আমি বললাম আল্লাহ কোনো সম্পর্ক দরকার নেই, আমি ঈদের দিন এসে প্রথম কাতারে বসে হঠাৎ করে ইমাম সাহেব দোয়া করছে, হা করে আমি কেঁদে উঠলাম, বললাম আল্লাহ আমার একটা বাচ্চা লাগবে, আল্লাহ আমার 50,000 টাকা লাগবে, আল্লাহ আমার ব্যবসা বাণিজ্য ভালো লাগবে, আমার এই করা লাগবে, ওই করা লাগবে। আল্লাহ বললো এই ফেরেশতাকে, যে পার্টিটাকে এর সাথে তো আমার কোনো পরিচয় নেই, কবে পরিচয় হলে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, সুতরাং যাই চাক যাই বলুক তোরা লিখিস না, আর আমার কাছে যে পেশ করিস না, আমি দমই না। এটাই বাস্তব। সম্পর্ক নেই তা মান পাওয়া যায়। এখন গিয়ে বারবার করে এখানে আসি উনি সম্পর্ক নেই, এখন আল্লাহর সাথে যখন সম্পর্ক নেই, হঠাৎ করে পীর সাহেবের দরবারে গিয়ে এখন গিয়ে ওখানে কিছু আউটলুক এমন থাকে যে ওকে মগজ ধরাই করাচ্ছে। বলছি এখানে আসে চাইলে আপনি একটা চাদর দেবেন, একটা খানিকটা 1-1 কিলো মিষ্টি দেবেন, যেগুলো ও নিজে খাবে, এগুলো দিলে আপনি পুরো বাচ্চা কাচ্চা সব পেয়ে যাবেন, মাল দৌড়া পেয়ে যাবেন, বাজারঘাট ভালো হবে, এই ভালো হবে, ওই ভালো হবে, বিভিন্ন রকমের প্রলোভনমূলক কথাবার্তা যে বলে দিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও দিলেন কি, যে যারা এই সমস্ত আল্লাহর দরবার ছেড়ে অন্য দরবারে যায়, আর সেখানে গিয়ে যা চাইবে, ওখানে শয়তান পুরো দাঁড়িয়ে থাকে। ওখানে যারা পানি দিয়ে আসে,
আমি খুব খুব গুরুত্বপূর্ণ কথা, যেগুলো আমাদের সমাজের ব্যাধি। আমি ওই পদবি আমার প্রতীক কিন্তু একটাই, আমি দাবি করে যে আমি ইমানদার, আমি বিশ্বাসী, কিন্তু আমার বিশ্বাসের সাথে আমার সম্পর্ক কোথায়? আমি যে বলছি আমি বিশ্বাসী, তা আমার সম্পর্ক কোথায়? এটা আমাকে ভাবতে হবে যে আল্লাহর সাথে আমার সম্পর্ক না থাকার কারণে ও আমাকে বললো যে এখানে আসলে সবকিছু উদ্ধার হয়ে যাবে,